ইফতারির সময় আছে আর 12-13 মিনিট। যাওনের কথা ছিল আরো 20-25 মিনিট আগে। তুষার ভাই আর সাগর ভাই এই গাড়িটা দিয়ে আইতে টমসম ব্রিজ একটা জ্যামে পড়ছে, সেই জ্যামে খাইয়ে লিছে 20 মিনিট, যার কারণে তারা রাইতে দেরি হয়েছে। আমি কইলাম যে ভাই ইফতারি আর গুমতি নদীর ফারও যাওয়ানোর দরকার নাই, টাওয়ারও কইরা লাই। কয় যে না, আমরা যাইতাম পারবো ইনশাল্লাহ, যে সময় আছে আপনি উঠেন। তার আর জোরাজোরির কারণে বাধ্য হইয়া গাড়িতে উঠতে হইল। সচরাচর কান্দির ফার বিরাট জ্যাম থাকে, এই জ্যাম বাইঙ্গা ফার হইতে অনেক সময় লাগে, কিন্তু আজকে আর জ্যাম পাইছি না, রাস্তা একেবারে ক্লিয়ার। টাইন না গেছি গে আমরা জাউতলা দিয়া ফৌজদারির দিকে, হেন দিয়ে যাইয়া আমরা উঠতাম গুমতি নদীর ফার। সাগর ভাই, জি ভাই, 5-6 মিনিট সময় আছে আর। আসলে আমরা তো দেশ বুঝছেন না, বাংলাদেশ ভাই বুঝছেন না, এখন টমটম ব্রিজ আইসা 5 মিনিটের জায়গা 25 মিনিট লেগে গেছে। কি করেন ভাই, আজকে গাড়িতে খাইতে হইব। আচ্ছা পারবেন নি? ইনশাআল্লাহ। এই কোন যাবেন? গুমতি নদীর পার। আমরা হচ্ছে দিঘির চাবে থেকে তারা খেপসা নিছে, আমরা যাব গুমতি নদীর পারে। ঠিক আছে, গুমতি নদীর পারে কোন বে যাবেন? গুমতি নদীর পার আমরা ঠিক আছে আর আগে পরেই খাবো আর কি, আগে পরেই বলবো। লাইভ লোকেশন আছে, লাইভ লোকেশন। আচ্ছা আচ্ছা, গুমতি নদীর ফারও আমরা উঠতে লাইছি। আমরা ইফতারি আরো আগেই যাইয়া পৌঁছে গেছে, কারণ তারা দিঘির চাপেতে 2টা খেপসা লইয়া নদীর ফারে চলে আইছে। আমরারে ফোন করছে আমরা যাইতাম বললা। গুমতি নদীর ফার আইয়া গাড়ি পার্কিং করমু, এর ভিতরে ইফতারির কথা কয়ে লেছে। আমি গাড়ির ভিতরে পানি আছিল, পানিটা খাইয়া রোজাটা খুলছি। খুললে আমরা সবাই মিলে দৌড় দিলাম গুমতি নদীর একেবারে ফারে, যেন তারা বইছে। যেতে যেতে দেখি বহু মানুষ গোল করে বইয়া ইফতারি করতে আছে, এমন ভাবে খাইতে আছে জন 2-1 হাজার হুগুনিও একটা মরা গরুর উপরে এমনে পড়ে না। যাই হোক, তারারে টোয়াইতেছি, টোয়াই আর ফাইনা। আমরা এদিকে দৌড়ি সেদিকে দৌড়ি, তারারে ফোন দেই, কয় যে নদীর ফারে আইয়েন। আমরা তো ফারে আইয়া পড়ছি, কিন্তু তারারে দেখি না। কালকা রাত্রে সেহরি না খাইয়ে রোজা রাখছি। তারার কইছি না, ফেডের ভিতরে একটা আন্দোলন চলতে আছে ভূমিকম্পের মতন। তারপরেও কষ্টে বিষ্টে আসতে আসি, হাসি হাসি মুখ না রাখলে তারা আবার মনে করব আমি স্বাচ্ছন্দ্য ফিল করতেছি না, যার কারণে মুখটা হাসি হাসি রাখছি আর দৌড়তে আসি। তারা কোনো আছে, তারা লগে লগে। আমি তো আর কইতাম না কেডা কেডা বই রয়েছে এন, আমি শুধু এই 2জনরেই চিনি, সাগর ভাই আর তুষার ভাই। বাকিরার লগে পরিচয় হইব পরে যাইয়া খানার টাইমে। খুঁজতে খুঁজতে তারারে আইয়া ফাইলাম নদীর করে কিনারে। এই জায়গাটা দূরেতে দেখা যায় না, যার কারণে তারারে আমরা দেখছি না। কারণ হইলো এটা ফার ভাঙ্গা, অনেকটা ঢালু, যার কারণে তারারে দেখা যায় না। যাইয়া দেখি তারা ফিরনি দিয়া ইফতারি করতে আছে, খেপসাটি খুলছে না। আমরা 3জনে যাইয়া বইলাম, বইয়া খেপসাটা লইলাম। সাহস করে কেউ আর খেপসাটা খুলে না। আমি কইলাম আমারতে দেন। আমি টান দিয়া খেপসা খুলে লইলাম। এই যে এটা হলো খেপসা। দেখে মাথা খারাপ হয়ে গেছে, এন 5 জনের খানা খাইতে হইব আমরা 4 জনে। এরপরে আবার আনছে আলগা মাছ, ফোরা মাছ, এটাও খাইতে হইব। দুনিয়ার খানা এত খানা খাইব কেডা? সাগর ভাই আল্লাহর নাম লইয়া শুরু করেন, আমরা 4 জন আছি, অসুবিধা নাই, খাইতে থাকেন। সাগর ভাই, এত খানা আমরা খাইতে পারেননি 4 জনে? 4 জন না ভাই, হ্যাঁ 4 জন না পাইরেমনি। শুরু করলাম খানা, যে চিন্তা পারছে চিন্তা খাইছে, কারণ খানার দ্বার কমতি নাই। কোনো আন দিয়া খাইলে কারো কোনো আন দিয়া আবার কম পড়তো না। সাগর ভাই কয় ভাই মনোযোগ দিয়া খান, ফেটটা ফুরে খান, জোলাটা ফুরে খান। আমি কইলাম যে হ ঠিকই আছে, খানা যেহেতু আছে খাইতে থাই। কালকা রাত্রে সেহরি খাইছি না, এই কথা তো আর সবাই কম যাইত না। শুরু করলাম খানা, সবাই মিল্লা খাইতে খাইতে গলা আমান খাইয়ে লাইছি। তারপরও ইফতারি শেষ হয় না। এত ইফতারি 5 জন মানুষের খানা 4 জনে কেমনে খায়? তারপরে আমরা আলহামদুলিল্লাহ 4 জনে খাওয়ান না বেড়া ডাটা ছিলাম, খাইয়ে লেছি। খাওয়ানোর পরে আমরা এনতে উঠতে আইয়া পড়ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভবিষ্যতে আপনারা লগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।